হাতটা তুলে নিয়ে আসবে। সূত্র মারফত আরও জানা যায়, ওই বৃদ্ধার অবস্থার অবনতি হলে তাকে রাতেই শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দমকল ও স্থানীয় সূত্রে জানা যায়, কড়িবর্গা ও চুনসুরকির দীর্ঘদিনের পুরনো বহিয়ায় ও বর্ষার জল পড়াতেই এহেন দুর্ঘটনা। সামগ্রিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আচ্ছা, ওপরের ছাদ ভেঙে গেছে তো? ওপরের ছাদ আছে। আমি দোকানে ছিলাম, ফায়ার ব্রিগেডের আওয়াজ পেলাম। কিছুক্ষণ পরে আমি এলাম, আমি মনে করলাম হয়তো মফো বাড়ি কোনো পাদুকা নিয়ে গেলে ওইরকম আওয়াজ হয়। তারপরে এসে দেখি সব চেঁচামেচি করছে। তখন এসে দেখলাম যে এরকম জেঠিমা আমরা বলি, সাবিত্রী দা, তুমি এরকম ওদের ছাদ ভেঙে পড়েছে, ঢুকে রয়েছে। তখন এই অমিত, শুভ টুবো এরা সব ছিল। তারপরে সব নাড়াচাড়া করে ইয়ে করে আস্তে আস্তে বের করা হয়। আনুমানিক কটা নাগাদ হয়েছে বলে মনে হয়? কটা নাগাদ হয়েছে? কটা 8:40 এরকম হবে, মানে ফায়ার ব্রিগেড এসছে। এবার আমরা সেই সময় ছিলাম না কখন পতিত হয়েছে। ইনি কি বাড়িতে একাই থাকতেন? কে না, এখানে আমার ছেলে, বউ সবাই থাকতেন? হ্যাঁ, সব থাকতো। নাতনি পাশেই, যা ছেলে। উনি কোথায় আছেন এখন? কোথায়? উনি এখন হসপিটালে, নবদ্বীপ হাসপাতালে চিকিৎসা করছেন। কাউন্সিলর সবাই গিয়েছে। কোথায় কোথায় লেগেছে? প্রাথমিকভাবে কোথায় কোথায় লেগেছে দেখলেন? মনে হচ্ছে ডান হাতটা মনে হয় ওনার গিয়েছে, ড্যামেজ হয়েছে। আর মনে এটা দোতলা এখন এখানে এসে এখন দেখা যাচ্ছে যে তেতলার ছাদ ভেঙে মানে দোতলা নিয়ে পড়েছে, মানে ওপর আর নিচে দুটো ছাদ ভেঙে পড়েছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম চন্দ্রজিৎ সান্না। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। দেখলাম মোটামুটি কটা নাগাদ হয়েছিল এটা? 1 ঘন্টা ছিল উনি পড়ে। 1 ঘন্টা উনি চাপা পড়েছিল। আপনারা কখন দেখলেন? আমরা এসে দেখছি। কটা নাগাদ? আমি তো বলতে পারবো না, আমি সময় তারপরে এসে আপনারা উদ্ধার করে ওনাকে নিয়ে যান? হসপিটালে নিয়ে যাই। এখন কি কোথায় আছে উনি? প্রাথমিকভাবে কোথায় কোথায় লেগেছে দেখলেন? বাঁ হাত, ডান হাত, দুটো পা, মাজায়। এই ঘরেই উনি থাকতেন? এই ঘরেই থাকতো। উনি কি একাই থাকতেন? একাই থাকতো। ছেলে, বউ আছে, নাতনি আছে। তারপর আপনার দমকলে খবর দিয়েছিল? তারা কেন উদ্ধার কাজে হাত লাগিয়েছে? তারাও লাগবে। কতলা ভেঙে পড়েছিল? 3 তলা। টোটাল 3 তলা ছাদ, দোতলায় পড়েছে, দোতলা থেকে 1 তলা। মোটামুটি এই বাড়িটা কত বছর পুরনো? বহুত পুরনো বাড়ি। আপনার নাম? আপনি এলাকারই বাসিন্দা? না, আমার তো ওই বাড়ি। আপনার আপনি? পাশের বাড়ি। এরকম হিন্দি স্কুলের কাছে রাজাবাবু মাস্টারমশাইয়ের বাড়ির উল্টো দিকে আমরা যখন পৌঁছালাম তখন দেখি টোটাল ছাদের ভেঙে পড়ে গিয়েছে ছাদটা, আর কড়িবর্গার ছাদ প্রায় 6 টুকরো হয়েছে। একটা বড় চাই ওনার গায়ের ওপর পড়ে, ভদ্রমহিলার গায়ে পড়ে, সেটাকে চাপা ছিল। টোটাল একটা পা টোটালটাই ঢুকে গিয়েছিলো। বডিটা পুরোরকম বার করি, বডিটা বার করার পর আস্তে আমি সাইড দিয়ে সুড়ঙ্গ করি, সুড়ঙ্গ করে পাটা বার করার চেষ্টা করি। সেই সুড়ঙ্গ কেটে ইট সরিয়ে তারপর পাটাকে ওনাকে বার করলাম। পাটা বার করে তারপর পাজা করে ওনাকে সাইড দিয়ে তুলে তুলা করে বার করে ওনার দেখি হাত ভেঙে গিয়েছে। ডান হাত প্রায় 3 জায়গায় ভাঙা, হয়তো ডাক্তার বলতে পারবে ক জায়গায় ভেঙেছে। আমরা যেটা অনুমান করলাম হাতটা লালবেল করছিল, তা সমেত চেপে ধরে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে এবার ডাক্তারের আন্ডারে ভর্তি করে দিয়ে এই পর্যন্ত আমরা বাড়ির লোককে এবার হ্যান্ড ওভার করে তো আমরা যাচ্ছি অফিস। চিকিৎসা চলছে? হ্যাঁ, চিকিৎসা এখন চলছে। ডাক্তার এসে গেছে, ওনার চিকিৎসা চলছে। মানে বর্ষার কারণে কি বাড়ি ভেঙে পড়েছে এরকম মনে হয়?
হ্যাঁ, বর্ষার কারণে কি বাড়ি ভেঙে পড়েছে? বর্ষার কারণে পুরনো বাড়ি এটা হতে পারে, অনেক পুরনো বাড়ি। অনেক পুরনো বাড়ি, কড়িবর্গা চুনসুরকি পিটাই ছাদ, আচ্ছা। যেটা বলা হয় আগেকার আচ্ছা, আচ্ছা। পিটাই ছাদ, সেই পিটাই ছাদ। আপনার নাম? আমার নাম সুজিত কুমার ঘোষ, লিডার সুজিত কুমার ঘোষ।